সমর্থকদের ভালোবাসা। রংপুর টাউন হল চত্বরে হাজারো ফুটবল প্রেমী বৃষ্টিকে উপেক্ষা করে উপভোগ করে বিশ্বকাপের মহারণ। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। খেলা শুরুর কয়েক ঘন্টা আগ থেকেই রংপুর টাউন হল চত্বরে জড়ো হতে থাকে হাজারো দর্শক। আর্জেন্টিনার নীল সাদা জার্সি, মুখে আঁকা প্রিয় দলের পতাকা, সব মিলিয়ে উৎসবের আমেজ। আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলের সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। খেলা শুরু হতেই নামে অঝোর বৃষ্টি। সেই বৃষ্টি থামাতে পারেননি ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস। ছাতা, রেইনকোট কিংবা ভিজেই বড় পর্দার সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত খেলা উপভোগ করেন সমর্থকরা। টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে উৎসবের আবহে নেমে আসে হতাশা। অনেক সমর্থককে চোখের জল লুকাতে দেখা যায়। তবুও তারা প্রিয় দলের প্রতি ভালোবাসা অটুট রাখার কথা জানান। ব্যক্ত করেন ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আশা। অনেক ইচ্ছা ছিল জিতবে আজকে, একদম মন খারাপ হয়ে গেছে। পরের ওয়ার্ল্ড কাপ জিতবো আমরা। প্রিয় দল আমাদের আজকে হেরে গেল, তবুও মেসির জন্য সবসময় শুভকামনা থাকবে। আমরা নিজেরা স্তব্ধ। আমাদের প্লেয়াররা আমাদের অনেক ভালো একটা খেলা উপহার দিতে চেয়েছিলেন হয়তোবা, বাট হয়ে ওঠেনি সেটা। বাট সমস্যা নেই, নেক্সট টাইম আমাদের প্লেয়াররা আমাদের ভালো খেলা উপহার দিবে, এটা আমরা আশা করি। আজকের এই খেলাটা সারা পৃথিবী কিন্তু একটা অপেক্ষায় ছিল যে রেজাল্টটা একটু অন্যরকম হতে পারত। জয় পরাজয় খেলার অংশ, ফল যাই হোক, 1 মাসের বিশ্বকাপ উন্মাদনা ফুটবল প্রেমীদের জন্য হয়ে থাকবে স্মরণীয়। আর সেই স্মৃতি নিয়েই পরবর্তী বিশ্বকাপের অপেক্ষায় থাকবে রংপুরের দর্শকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেষ হলো বিশ্বকাপ ফুটবলের 23তম আসরের উন্মাদনা। 48টি দেশের লড়াই শেষে আর্জেন্টিনাকে 1 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। 38 দিনের ফুটবল যুদ্ধে উচ্ছ্বাসের কমতি ছিল না ময়মনসিংহে। প্রতিটি খেলায় সমর্থকরা দেখেছেন বড় পর্দায়। দলবল নিয়ে আয়োজন করা হতো খিচুড়ি কিংবা বিরিয়ানি। প্রিয় দলের হার জিতে থাকতো বিপক্ষ দলের সমর্থকদের বাকযুদ্ধ। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে বড় পর্দায় খেলা দেখার জন্য ছুটে এসেছেন ফুটবল প্রেমীরা। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ খেলার মাঠ, টাউন হল ময়দান, চরপাড়া সহ শহরের বিভিন্ন জায়গায় বসানো ছিল বড় পর্দা। প্রতিদিন খেলা দেখার জন্য ভিড় থাকতো এসব স্থানে। খেলা শেষে সমর্থকদের মধ্যে ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল খেলা ঘিরে বাড়তি উন্মাদনা ছিল সমর্থকদের মাঝে। আর্জেন্টিনা আমরা আশা করি এবারও আমাদের বিশ্বকাপটা আমাদের মেসির হাতেই আমরা দেখতে চাই। মাছ পিপল আছে, রোডে চলাফেরা করবে। আমাদের সামনে প্রজেকশনের একটা ব্যবস্থা আছে, ওই প্রজেকশনের পাশাপাশি আমরা একটু হালকা নাস্তার ব্যবস্থা। ফাইনাল খেলায় অতিরিক্ত সময়ের 106 মিনিটে স্পেনের ফেরান তোরেসের গোলে হতাশ হয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকরা। পরাজয়ের গ্লানি নিয়ে নীরবে বাড়ি ফেরেন তারা। একটা টিম বারবার কাপ নিয়ে, যেটা আমিও চাই। স্পেন ভালো খেলছে, এটা কাপ স্পেনই ডিজার্ভ করে। খেলার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মেন কথা আজকে আমাদের লাগে ছিল না ভাই আমাদের ট্রফিটা। দুঃখের বিষয়, মেসি ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে, আমরা এবারে সফল হতে পারিনি। আগামী ওয়ার্ল্ড কাপে আরো ভালো করব ইনশাআল্লাহ। এদিকে বিশ্বকাপ থেকে বাদ হওয়ার পর দল পরিবর্তন করা ব্রাজিল সমর্থকদের ফাইনালে পছন্দের দল ছিল স্পেন। জয়ের পর আনন্দে মেতে ওঠেন তারা। মুস্তাফের ম্যাচে শেষ রাইতে ভাই খেললে কি দেখলো না আজকে খেললে ভাই দেখলো না, শুধু এই কথাটাই বলতে চাই। আমি যত সাপোর্ট করি এই তো একদম কুবা টাইপের হাইরা জায়গা। আজকে জার্সি পরে আসছি, আর্জেন্টিনা হাইরা গেছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপে প্রিয় দলের পাওয়া না পাওয়ার হিসাব বাকযুদ্ধ চলতে থাকবে 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে যশোর শহরে বিভিন্ন এলাকায় ব্রাজিল ও স্পেন সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা মোটরসাইকেল শোভাযাত্রা, আতশবাজি ও আনন্দ মিছিল বের করে। এ সময় শহরের RN রোড, দরটানা, চৌরাস্তা, মনিহার সহ বিভিন্ন এলাকায় ভিড় জমে। অনেকেই নিজ নিজ দলের পতাকা হাতে নিয়ে স্লোগান দেন এবং প্রিয় দলের জার্সি পরে উদযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হতাশার ছাপ দেখা যায়। তবে অনেকেই খেলাধুলার সৌন্দর্য বজায় রেখে প্রতিপক্ষকে অভিনন্দন জানান। বিশ্বকাপ ঘিরে যশোরে কয়েক সপ্তাহ ধরে উন্মাদনা বিরাজ করছিল।
একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় 3 আসামির আমৃত্যু কারাদণ্ড, 3 জনের যাবজ্জীবন। পলাতক আনিস রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রোদ্দুর মাখা ঝলসানো দিন, যখন সময় থমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ, রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ। ফিল নাও দাও বপুরাও, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল, চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ। Royal Tiger, recharge yourself. Feel now, ural dao. কোন দিন আমার সিরিয়াস নিয়ে বলবো? তুই এন্টায়ার লাইফে যে আমার একটা ফান হিসেবে দেখছি তুই জানিস না? আমার নিজের কি কোনো লাইফ নেই নাকি? আচ্ছা, মানুষের কি কোনো প্রাইভেসি নাই? কি করলে মনে হবে জানিস সিরিয়াস? এটা একটা জীবন, এভাবে একটা মানুষ বাঁচে। আমি যখন যা চাই সবসময় তার বিপরীতটা হয়। আমি একটা ডিসিশন নিতে চাই। সে ইয়েস, মন থেকে বল একবার। আমি আদিলকে চাই সারা জীবনের জন্য। তোকে নিয়ে দেখা স্বপ্নে রং মিশেছে মনে। বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি এবং কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন। আসুন সুযোগ করে দিন দিবা ম্যাডাম। So in this case the topic is why pet adoption is better. আমার বাংলা ক্লাসের 12টা বাজিয়ে এখন খুব মজা করে ক্লাস করা হচ্ছে। বাংলার ঘরের বাংলা। আমার ক্লাসে কারেন্ট নাই কেন? আপনাকে বুঝতে হবে যে ইংলিশ ইজ দ্য নাম্বার 1। আবার আমন্ত্রণ সংবাদ সারা দেশে। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় 3 আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার দুপুরে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বদিউজ্জামান চৌধুরী বাদল জানান, 2011 সালের 21 অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালনন্তর এলাকায় এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার 4 দিন পর কিশোরীর বাবা ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। 15 বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে আমৃত্যু কারাদণ্ড আসামি মোহাম্মদ আনিস রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই মামলায় অপরাধ আসামি মোহাম্মদ আনিসুর, পিতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খতিবুর ওরফে খতু, পিতা বাঙ্গুর মোহাম্মদ, মোহাম্মদ লালু, পিতা বদরু, সরবরাহ মুসলিমনগর থানা সড়কে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9(3) ধারা /30,000 দণ্ডনীয় ক্রমে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তদুপরি প্রত্যেক আসামিকে 1 লক্ষ টাকা দণ্ডনীয় করা হলো। জামালপুরে মেলান্দ উপজেলার ইঞ্জিন চালিত ট্রলি ও সিএনজি অটো রিকশার সংঘর্ষে 2 নারী নিহত হয়েছেন। রোববার বিকেলে জামালপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারি তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ থেকে 5 যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। বেতমারি তালতলা এলাকায়
পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে সিএনজিটি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং 5 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মনোয়ারা বেগম ও অজ্ঞাত পরিচয় এক নারী চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আবার একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। রাষ্ট্রায়ত্ত 44 প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে শ্রমিক বিক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি এবং কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন। আসুন সুযোগ করে দিন দীপা ম্যাডাম। So in this case the topic is why pet adoption is better. আমার বাংলা ক্লাসের 12টা বাজিয়ে এখন খুব মজা করে ক্লাস করা হচ্ছে। বাংলার ঘরের বাংলা। আমার ক্লাসে কারেন্ট নাই কেন? আপনাকে বুঝতে হবে যে ইংলিশ ইজ দ্য নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ভালোই বলেছেন। আপনি ইংরেজিতে পাইছেন সি, নিয়ে আসছেন ঘি। এই যে রিকশাদারা দুরমুর করে আমার ক্লাসের মধ্যে ঢুকে গেল, একটা কেওয়াস সৃষ্টি করলো, এটা কি ঠিক হচ্ছে স্যার? অ্যাকচুয়ালি আমার বোনের মেয়ে ও ইংলিশ মিডিয়ামে পড়ে, সো আপনি যদি ওকে একটু পড়াতেন খুব ভালো হতো বাসায় গিয়ে। দেখেছেন বাংলার প্রয়োজনীয়তা, দরকার কিন্তু পড়লোই শেষ পর্যন্ত এসে। সে একটা বাংলা শিখানোর মিশনে নামছে, ছাত্র নাই সবাইকে বাংলা শিখাবে। সে একটা মাছিও থাকে না, নিজের পড়া নিজে রিপিট করে নিজেই মুখস্থ করে, এই জন্য ছাঁটাই করে দিয়েছে। আমার মেয়ের জন্য এরকম টিচার না হলেও চলবে, তাকে না করে দেব। Eurocola, rhythm of life. আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো না। কি হইছে? আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ। টাকা খরচ করে বউ নিয়ে আসছে না, আমি টাকা খরচ করে বউ ভাগাবো। কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি। আমি মা হতে চলছি মানে এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। বাচ্চা তো আমার পৃথিবীতে আসবেই, যে তুমি চাও আর না চাও। বললাম তো খাবো না। একটু খেয়ে নাও প্লিজ। বলছি না খাবো না। আমার তো বউয়ের পেটে বাচ্চা না, এত ওজন আমার তোলা মনে হয় ঠিক না। আমার পেট এরকম ফুলছে কেন? পেট ফুলছে, পেট ফুল। এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ। সমস্যা কি তোমার? ভুলে গেছো? চার কয়েকদিন পর তোমার সাথে ডিভোর্স হবে। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। কিসের তরে রয়ে গেলি তুই? আরেকবার আমন্ত্রণ, সংবাদ সারা দেশে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 48 ঘন্টায় দেশের 7 বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী 24 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং 88 মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের ফলে রাজধানীর নিচু এলাকা সহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে নগর জীবন ও স্বাভাবিক যান চলাচলও বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে।
রাষ্ট্রায়ত্ত ৪৪টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটের চিনি কলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। দুপুরে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্ত শ্রমিক কর্মচারীদের চাকরির নিরাপত্তা এবং দেশের শিল্প খাতের জন্য হুমকি। তার অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনমুখী করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। যে ৪৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বর্তমান সরকার বেসরকারি মালিকানাধীন দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, এখানে আমরা ধিক্কার, আমরা বিরোধিতা করি। এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো রাষ্ট্রায়ত্তভাবে চলমান রাখতে হবে। আবার একটু বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ভারী বৃষ্টিতে আশুলিয়া বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা, মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী হাজারো মানুষ। আমার কেমন সুন্দর জামাইটা কি কষ্টের মধ্যে কিভাবে আছে, আমার তো দেখে খুব খারাপ লাগতেছে। আপনারা যেদিন প্রথম দেখছিলাম না, ওই দিনে আমি নিয়ত করছি যে আমি আপনার ভাবির চোখে দেখতে পারুম না। আর ভাই এদিকে একটা বিয়া করছে, হ্যাঁ মায়ালেও ধরা খাইছে, এই জায়গায় উল্টাপাল্টা ব্যবসা করে, হ্যাঁ একবার থানাও গেছে। ঠিক আছে, এগুলো কবি চল এখন ফ্ল্যাটে নিয়ে যাও। আরে চলো মানে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। বাহ, ক্লায়েন্ট মিটিং, আমি এটাই ভাবছিলাম তুমি দেখা করবে ওর সাথে। ওই মুন্না তো খুব উল্টা শুরু করছে, বাসায় চিল্লাপাল্লা করতেছে, নেশা টেশা করছে কিনা কে জানে। ঢাকায় বাদামের মতো গুড়গুড় করে ঘুরতে আর টাকা পয়সা নষ্ট করতে, আর সিঙ্গাপুরে এসে তুই ডলার নষ্ট করছিস। হঠাৎ করে দেখি একটা বাচ্চা মেয়ে দৌড়ে আসতেছে ভাইয়া ভাইয়া বলে, পরে দেখি এই মেয়ে আমাকে জড়ায় ধরে বলে যে আমি নাকি ওর বড় ভাইয়ের মতো। এই সময় চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। আমি করুন বিয়া। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা। ভালো আছি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন, আমি ভালো নাই, আমি একদমই ভালো নাই। আপনি আমার ছাইরা দেন, আমার ডিভোর্স। রোদ্দুর মাখা ঝলসানো দিন, যখন সময় থমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়, চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ। ফিল নাও দাও বপুরাও, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল, চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda.
আমার সিরিয়াসলি নিবি বলতো? তুই এন্টায়ার লাইফে যেমন একটা ফান হিসেবে দেখছি তুই জানিস? না আমার নিজের কি কোনো লাইফ নেই নাকি? আচ্ছা মানুষের কি কোনো প্রাইভেসি নাই? কি করলে মনে হবে যে আমি সিরিয়াস? এটা একটা জীবন, এভাবে একটা মানুষ বাঁচে। আমি যখন যা চাই সবসময় তার বিপরীতটা হয়। আমি একটা ডিসিশন নিতে চাই। সে ইয়েস, মন থেকে বল একবার। আমি আদিলকে চাই সারা জীবনের জন্য। তোকে নিয়ে দেখা স্বপ্নে রং মিশেছে মনে। বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি এবং কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন। আসুন সুযোগ করে দিন দীপা ম্যাডাম। So in this case, the topic is why pet adoption is better. আমার বাংলা ক্লাসের 12টা বাজে। আবারও আমন্ত্রণ সংবাদ সারা দেশে। ঢাকার আশুলিয়ায় কয়েকদিনের ভারী বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকটি এলাকার মানুষ। সড়ক ছাপিয়ে ঘরে ঢুকেছে পানি, বন্ধ হয়েছে রান্না। এতে মানবতা জীবনযাপন করছে পানিবন্দী মানুষ। উপজেলা প্রশাসন বলছে এরই মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে নেওয়া হবে উদ্যোগ। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশ ঘেঁষা শ্রীপুর এলাকার বেশিরভাগ বাড়ি পানিতে তলিয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। সড়ক ছাপিয়ে সেই পানি এখন মানুষের ঘরে। বাধ্য হয়ে বাসিন্দারা আসবাবপত্র সহ আশ্রয় নিয়েছে পাশের একটি নির্মাণাধীন হাসপাতাল ভবনে। নিরাপদ আশ্রয়ের পাশাপাশি দেখা দিয়েছে খাবারের সংকট। এলাকাবাসী জানায় এই অঞ্চলের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। তবে এবারের ভারী বৃষ্টিতে বাড়িঘর তলিয়ে বেড়েছে ভোগান্তি। বাসার ভিতরে কোমর পানি, তারপরে আমাদের চুলো গ্যাস সবকিছু ডুবে গেছে। গোসলখানা নাই কি, আমাদের টয়লেট নাই কি, কিচ্ছু নাই কি, আমার খাওয়া দাওয়া নাই কি, আমরা এইভাবে আছি। অবস্থা খুব খারাপ। যদি ওই অনেক মাল সামান্য নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, পরে মনে করেন যে সব জিনিসপত্র উপরে উঠাই দিছি, কিছু নষ্ট হয়েছে। স্থানীয়রা জানায় শ্রীপুর ছাড়াও বৃষ্টিতে আশুলিয়া জামগড়া ও ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ঘরে পানি বা রান্দা যা খামো এই ক্ষমতাটা এখানে নাই, কেউ খোঁজ খবর নিছে না, যার যার মনে তাই তাই গেছে। সাভার উপজেলা প্রশাসন বলছে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যতটুকু ত্রাণ বা শুকনো খাদ্য সামগ্রী আমাদের রিপোর্ট ছিল, আমরা ইতিমধ্যে সকল ইউনিয়নে সেগুলো বিভাজন করে দিয়েছি। এবছরই এই রাস্তা বা ড্রেনের কাজগুলো আমরা দ্রুত উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক, ইউনিয়ন পরিষদের মাধ্যমে হোক বা অন্য কোনো প্রজেক্ট আমরা দ্রুত এবছরই শেষ করব। জলাবদ্ধতা নিরসনে শিগগির কার্যকর ব্যবস্থা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ সারা দেশ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফেরান তোরেসের একমাত্র গোল। এখন খুব মজা করে ক্লাস করা হচ্ছে। বাংলার ঘরের বাংলা। আমার ক্লাসে কারেন্ট নাই কেন? স্পেনের বিশ্বকাপ জয়ে রংপুরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। উল্লসিত ব্রাজিলের সমর্থকরা। মেসিদের বিদায়ে চোখে জলে ভক্তদের বাড়ি ফেরা। ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে বড় পর্দা ঘিরে ফুটবল প্রেমীদের ভিড়। শেষ বাঁশিতে স্পেন সমর্থকদের বিজয় উল্লাস। নীরব প্রস্থান মেসি ভক্তদের। দেখছিলেন সংবাদ সারা দেশ। দেখুন, এগিয়ে থাকুন।